জায়গায় জবরদখল উচ্ছেদ মামলা অন্তর্বর্তী স্থগিতাদেশ বিচারপতি হিরণময় ভট্টাচার্যের। হাইকোর্টে 25টি মামলার একযোগে শুনানি। 30শে জুন পর্যন্ত উচ্ছেদের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ। রেলের জমিতেই জবরদখল কিনা খতিয়ে দেখতে হবে। খতিয়ে দেখতে রেলকে রিপোর্ট দিতে হবে। পর্যবেক্ষণ বিচারপতি হিরণময় ভট্টাচার্যের। মঙ্গলে কোর্টে বুধে পথে। বিকেলে হঠাৎ ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায় পরিকল্পনা ও পুনর্বাসন ছাড়াই হকার উচ্ছেদের অভিযোগ। এসএন ব্যানার্জি রোড ধরে প্রতিবাদ মিছিলে তৃণমূল নেত্রী। ফের ধর্মতলায় এসে হকার উচ্ছেদ নিয়ে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও গোটা বিষয়টি নিয়ে তিনি আগাম কোনো আঁচ যাতে প্রশাসনের তরফ থেকে কেউ না পায় সেই বিষয়কেই তিনি কার্যত সামনে রেখে দিয়েছিলেন। যে জায়গা দিয়ে তিনি মিছিল করছেন ব্যবসায়ীদের জায়গা, হকাররা এখানে বহু বছর ধরে রয়েছেন। যদিও এখানে কোনো উচ্ছেদের ঘটনা ঘটেনি, তবে রাজনৈতিক দিক থেকেও জায়গাটি গুরুত্বপূর্ণ, তার কারণ এটি উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের অন্তর্গত, আবার চৌরঙ্গী বিধানসভার মধ্যেও পড়ে। যে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বিদ্রোহী ব্লকে নাম লিখিয়েছেন, তার স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত বলছেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী বিধায়ক হিসেবেই থাকবেন। এই অবস্থাতে দাঁড়িয়ে হকার উচ্ছেদের মতো ক্ষেত্রে রাজ্য প্রশাসনের কাছে যে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়ার চেষ্টা করেছেন যে আলোচনা না করে পুনর্বাসন না দিয়ে এভাবে হকার উচ্ছেদ করা চলবে না, তার পাশাপাশি তিনি এই রাস্তাতে মিছিল করে তিনি বার্তা দেওয়ার চেষ্টা করলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় নয়না বন্দ্যোপাধ্যায়কেও। মিছিলে অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পা মেলাতে দেখতে পাওয়া গিয়েছে কুণাল ঘোষ, দোলা সেন, বৈশানার চট্টোপাধ্যায়, উপাসনা চৌধুরীর মতো যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে নতুন করে সংগঠনে, তাদেরকেই। এক্ষেত্রেও বাকি যে কয়েকজন বিধায়ক এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন বা বাকি যে সমস্ত সাংসদরাও এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন বলে দাবি করছেন, তাদেরকেও এই কর্মসূচিতে লক্ষ্য করতে পারা গেল না। ক্যামেরা অসিত দাসের সাথে আমির ঘোষাল, নিউজ 18 বাংলা, ধর্মতলা।